ডিয়ার ফার্মাসি স্টুডেন্ট, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ডিপ্লোমা ইন ফার্মাসিতে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে রয়েছে এখন, এবং তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যারা 2024-এ জিলেটের পরীক্ষা দিয়েছ। জিলেট 2024-এর পরীক্ষার অলরেডি রেজাল্ট পাবলিশ করা হয়ে গেছে। তোমরা তোমাদের র্যাঙ্ক দেখে নিয়েছো এবং সবাইকে কনগ্রাচুলেশনস ফার্মাস্টিড একাডেমির পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে তোমাদের জিলেট 2024-এর পরীক্ষার পর র্যাঙ্ক, তারপরে অ্যাডমিশন, রিফার্ম ল্যাটারেলে, এরপরে তোমাদের ফিউচার কিভাবে তৈরি হবে বা ফিউচারে তোমরা কোন কোন দিকে যেতে পারো, কোন কোন অপশন তোমাদের কাছে রয়েছে ফিউচারে, এবং তোমাদের যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে পরে ল্যাটারাল অ্যাডমিশন, র্যাঙ্ক ওয়াইজ কোন কলেজে কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কোন কোন কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে যেখানে অ্যাডমিশন নেওয়া যায়, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমরা যদি যাই তাহলে এখানে জিলেটের যে কাউন্সেলিং প্রসেস, সেই কাউন্সেলিং নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন এখানে নেই, কিন্তু র্যাঙ্ক কার্ড অলরেডি এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আশা করি কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা নোটিফিকেশন দেখতে পাবো আমাদের কাউন্সেলিং সম্পর্কে। কাউন্সেলিং এর জন্য যে ডকুমেন্টসগুলো তোমাদের দরকার, সেই ডকুমেন্টস রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের অলরেডি দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো এবং সেই ভিডিওর যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা সেখান থেকে দেখতে পারো। আর নেক্সট প্রসেস হচ্ছে যে তোমাদের কাছে যে কলেজ, কে কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও, সেই কলেজ লিস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে কলেজ ওয়াইজ তোমরা কিন্তু একটা অ্যাডমিশনের জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হতে পারো, বা তোমরা যখন কাউন্সেলিং এর চয়েস ফিলিং করবে সেইখানে কিন্তু তোমাদের এই পিডিএফটা তোমাদের কাজে লাগতে পারে। আমি এই পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। কলেজের লিস্ট যদি দেখি তাহলে যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি, এগুলো তো আমাদের অপশন রয়েছে। নেক্সট এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল, যেটা জিএনআই পিএইচডি, গুপ্তা কলেজ হয়ে থাকে। নেক্সট ডক্টর বিসি রয় ফার্মাসি, বিসিডিএ কলেজ অফ ফার্মাসি, ক্যালকাটা মানে সিআইপিটি যেটা। নেক্সট বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। নেক্সট বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, ভারত টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, স্কুল অফ ফার্মাসি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি যেটা কৃষ্ণনগর, অ্যান্ড অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা নদিয়ার চাকদাতে রয়েছে, সিকম ফার্মাসি কলেজ। নেক্সট এমআর কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এবং তারপরে রয়েছে গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি বীরভূম, বীরভূম ফার্মাসি স্কুল, সনকা এডুকেশন ট্রাস্ট যে কলেজ, আনন্দ কলেজ অফ এডুকেশন, ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হুগলি। তো এই হচ্ছে কিছু কলেজের লিস্ট। আরো কয়েকটা কলেজ হয়তোবা বেড়েছে, যেখান থেকে লিস্ট আমি তোমাদের ডিটেলসে আরো দিয়ে দেবো এর পরের ভিডিওতে। ঠিক আছে, তো এই যে কলেজগুলো বললাম, এই কলেজগুলো ওয়াইজ তোমরা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারো। কে কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই হিসাবে তোমরা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারো। এবার হচ্ছে একটা কোশ্চেন যে আমাদের সিট ম্যাট্রিক্স কত আসে, বা কতগুলো সিট যাদবপুর ইউনিভার্সিটিতে, কতগুলো সিট ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে রয়েছে, যেটা গভর্নমেন্ট সিট, যেটা তোমরা চিন্তা করো। সেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 21-22 এই বছর সিট যাদবপুর অ্যান্ড জলপাইগুড়ি মিলিয়ে হতে পারে। এখনো সিট ম্যাট্রিক্সটা অফিসিয়ালি নেই, তো আমি তোমাদের একটা কনভারসেশন যাদবপুর জলপাইগুড়িতে হওয়ার পরে আমি তোমাদের বলছি একটা অ্যাপ্রক্সিমেটলি সিট 21 থেকে 22টা সিট হতে পারে, এবং সেখানে কিন্তু সব মিলিয়ে মানে জেনারেল, ওবিসি, এসসি অ্যান্ড এসটি কাস্ট মিলিয়ে, অল ইনক্লুডিং মিলিয়ে কিন্তু 21 থেকে 22টা সিট কিন্তু এবছর আমাদের যাদবপুর জলপাইগুড়ি হতে পারে। তো এরপরে যারা র্যাঙ্ক করেছো মোটামুটি, এর পরের র্যাঙ্কে তোমরা কিন্তু এই প্রাইভেট কলেজগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, বা হচ্ছে যে তোমরা কাউন্সিলিং এ লাস্ট পর্যন্ত চেষ্টা করতে পারো যাদবপুর ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে যাওয়ার জন্য। এরপরে আমরা দেখবো যে আমাদের 2023-এ যে সিট ম্যাট্রিক্সটা, সেই 2023-এর সিট ম্যাট্রিক্সটা আমি তোমাদের একবার দেখাই। দেখো, এইটা যে সিট লিস্ট ম্যাট্রিক্স, এটা কিন্তু 2023-এর সিট ম্যাট্রিক্স। তো এই হিসেবে আমরা 2024-এর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারি, এবং 2024-এর যে সিট ম্যাট্রিক্স আশা করি হয়তোবা একটু প্লাস মাইনাস হতে পারে, খুব বেশি কিছু চেঞ্জ
হবে না আশা করি। তো এই সিট ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ির সিট, নেক্সট যাদবপুর ইউনিভার্সিটির সিট, নেক্সট আমাদের সনকাম এডুকেশন, আনন্দ কলেজ, বিসিডিএ কলেজ, বেঙ্গল কলেজ, এই কলেজগুলোর ওয়াইজ লিস্ট তোমরা কিন্তু এই সিট ম্যাট্রিক্স দেখে একটা অনুমান করে তোমরা কিন্তু র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কলেজ কিন্তু আগে থেকে তোমরা চুজ করে রাখতে পারো। যদি তোমাদের কলেজ রিগার্ডিং কোনো কাউন্সিলিংয়ে বা কলেজ রিগার্ডিং যদি কলেজ চুজ করতে যদি সমস্যা হয়, কলেজ সিলেকশন করতে যদি সমস্যা হয়, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদেরকে কিন্তু গাইড করব, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমার বেটার কলেজ তোমার প্রেফারেন্স কি হতে পারে সেটা আমরা চেষ্টা করব। এইবার আসি যে আমাদের কলেজ তো দেখলাম, অ্যাডমিশন তো হলাম, কিন্তু এর পরে ফিউচারে কি হবে, বা যারা চাইছো একটা গভর্নমেন্ট চাকরির জন্য ডিপ্লোমা ইন ফার্মাসির পরেই যারা চেষ্টা করছো বা চিন্তা করছো, তাদের প্রিপারেশন কি হবে, তাদের জন্য অপশন কি রয়েছে, বা হচ্ছে যারা খুব ভালো র্যাঙ্ক করতে পারোনি তাদের জন্য কি হবে এরপরে ফিউচার, বা বি ফার্মের পরে কি কি স্কোপ রয়েছে, কোন কোন অপরচুনিটি রয়েছে, তো সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করি তোমাদের সঙ্গে। সে অলরেডি তোমাদের কমপ্লিট। এরপরে তোমরা জিলেটের পরীক্ষা দিয়েছো। জিলেটের পরীক্ষার জন্য আশা করি সবাই খুব ভালো করে ডিপ্লোমা ইন ফার্মাসির সিলেবাসটাকে কমপ্লিটলি প্রিপারেশন নিয়েছো, পড়াশোনা করেছো। এরপরে যেটা অপশন থাকে, যে বেসিক্যালি আমি তিনটে অপশনকে আলাদা করে ভাগ করে দিচ্ছি। তিনটে অপশনের মধ্যে প্রাইভেট জব, বি ফার্ম, ল্যাটারাল এবং তার সঙ্গে গভর্নমেন্ট জব। আর যারা খুব ভালো র্যাঙ্ক হয়নি এই 2024-এ, যাদের তোমরা চাইলে প্রাইভেট ইনস্টিটিউটে বা অটোনোমাস যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে পারো। বা যদি তোমাদের কনফিডেন্স থাকে যে হ্যাঁ এবছর ভালো র্যাঙ্ক করতে পারলাম না, এবছর ভালো কলেজ পাচ্ছি না, যদি নেক্সট ইয়ারের জন্য এক বছর ফুললি কমপ্লিটলি প্রিপারেশন নিয়ে যদি তোমরা মনে হয় যে কনফিডেন্স যদি থাকে যে আরেকবার আমরা বসবো এবং নিশ্চয়ই খুব ভালো র্যাঙ্ক করতে পারবো, এই কনফিডেন্সটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নেক্সট ইয়ারের জন্য আর একবার ট্রাই করতে পারো। নেক্সট আর একবার তুমি ট্রাই করতে পারো। তো সেটাতে কিন্তু নিশ্চয়ই তোমার পড়াশোনার মধ্যে থাকলে ডেভেলপমেন্ট হবে, ডেফিনেটলি তুমি কিন্তু সেখানে বেটার র্যাঙ্ক করতে পারবে। এবার আসি প্রাইভেট জবের ক্ষেত্রে। প্রাইভেট জবের ক্ষেত্রে আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসির পরে যে প্রাইভেট জবগুলো রয়েছে, সেখানে বেসিক্যালি প্রাইভেট হসপিটালগুলোতে ফার্মাসিস্টের জব সেখানে পাওয়া যায়। নেক্সট হচ্ছে রিটেল ফার্মাসি যেগুলো আজকের দিনে যেমন অ্যাপোলো ফার্মাসি, মেডপ্লাস ফার্মাসি, ফ্রাঙ্করস ফার্মাসি, টাটা 1mg বেগারা, এগুলো যে রিটেল ফার্মাসি কোম্পানিগুলো রয়েছে সেখানে অ্যাজ এ ফার্মাসিস্ট চাকরি পেতে পারো। নেক্সট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি কিন্তু হয় বিভিন্ন যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, ফার্মাসি কলেজগুলো, সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি হতে পারে। এরপর আসি বি ফার্ম। বি ফার্মের পরে দেখো অপরচুনিটি তো অনেক রয়েছে, কিন্তু তোমার ইন্টারেস্টেডের উপরে ডিপেন্ড করছে যে তুমি কোন কোন অপরচুনিটিতে যেতে চাইছো। সবসময় ইন্টারেস্ট যেটা, সেটাকেই প্রেফারেন্স দেওয়া উচিত বলে আমার মনে হয়, এবং যেটাতে তোমার ইন্টারেস্ট থাকবে সেটাতে তুমি নিশ্চয়ই এগোবে অনেকটা। বি ফার্মের পরে যে অপশনগুলো আমাদের থাকে, যেমন R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যাওয়া যেতে পারে, বা হচ্ছে যে মেডিকেল কোডিং আজকের দিনে একটা বেশ ভালো চাকরি মার্কেটে এসছে, সেই মেডিকেল কোডিং এ যাওয়া যেতে পারে, বা হচ্ছে যে প্রোডাকশনে যাওয়া যেতে পারে, মানে ম্যানুফ্যাকচারিং, যেখানে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে ডিফারেন্ট পার্ট হয়, কিউসি ডিপার্টমেন্ট, কিউএ ডিপার্টমেন্ট, বা মার্কেটিং এ যাওয়া যেতে পারে। আদারওয়াইজ বি ফার্মের পরে কিন্তু হায়ার স্টাডিজ করা যেতে পারে, এবং তার জন্য জিপ্যাট বা নাইপার এক্সাম কিন্তু আমাদের অপশন রয়েছে। এছাড়াও হায়ার স্টাডিজ আমরা ফার্মাসিতেও করতে পারি, বা হায়ার স্টাডিজ বি ফার্মের পরে আমরা আদার্স ফিল্ডেও করতে পারি, যেমন MBA অপশন আমরা পেয়ে যাব বি ফার্মের পরে, সেটাতেও আমরা স্টাডি করতে পারি।
এমবিএ ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে হয়ে থাকে, ফার্মাসিউটিক্যাল ব্রাঞ্চ থেকে হয়ে থাকে, ফার্মাসিউটিক্যাল এমবিএ, বা হচ্ছে যে আমরা এইচআর আদার্স ফিল্ডেও এমবিএ করা যেতে পারে। নেক্সট ল পড়া যেতে পারে, মানে বি ফার্মের পরে যদি ল এর ডিগ্রি থাকে, এলএলবি ডিগ্রি, তাহলে কিন্তু সেখানে চাকরি পাওয়া যেতে পারে, যেগুলো আমাদের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভিন্ন পজিশনে চাকরি পাওয়া যেতে পারে। বা হায়ার স্টাডিজে আমরা এম ফার্ম কিন্তু অপশন থাকবে। এরপরে আসি গভর্নমেন্ট জব। যে মিনিমাম ডিপ্লোমা ইন ফার্মাসির পরে গভর্নমেন্ট জবের অপশন কি রয়েছে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যেতে পারে এবং কোথায় কোথায় গভর্নমেন্ট চাকরি হয়ে থাকে। দেখো, ডিপ্লোমা ইন ফার্মাসিটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। আজকের দিনে হচ্ছে এখনো পর্যন্ত যে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যে ফার্মাসিস্টের চাকরিগুলো, সেখানে কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া ডিপ্লোমা ইন ফার্মাসি। সুতরাং ডিপ্লোমা ইন ফার্মাসির পরে আমাদের গভর্নমেন্ট জবের যে যে অপশনগুলো আসে, যেমন ডাব্লিউবি, এইচআরবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। নেক্সট হচ্ছে এনইউএইচএম এর যে ফার্মাসিস্টের পজিশনগুলো হয়, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ এইমস এর যে ফার্মাসিস্ট হয়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস ফার্মাসিস্ট। নেক্সট রেলওয়ে ফার্মাসিস্টের অ্যাপ্লাই করা যায়। নেক্সট হচ্ছে আমাদের আদার্স অপশন আসে, যেমন ইসরো ফার্মাসিস্ট। নেক্সট হচ্ছে আর্মিতে যাওয়া যেতে পারে, আর্মি ফার্মাসিস্ট হওয়া যেতে পারে। নেক্সট নেভি ফার্মাসিস্ট অপশন কিন্তু আমাদের আছে। ইএসআইসি ফার্মাসিস্ট অপশন রয়েছে, এসবিআই ফার্মাসিস্টের অপশন রয়েছে। নেক্সট ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখানেও কিন্তু অপশন রয়েছে। বা এছাড়াও আদার্স কিছু যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু অনেক ফার্মাসির কন্ট্রাকচুয়ালও পোস্ট কিন্তু আমাদের থাকে, যেটার মিনিমাম কোয়ালিফিকেশন থাকে ডিপ্লোমা ইন ফার্মাসি। এইখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যে তোমরা যদি ডিপ্লোমা ইন ফার্মাসির পরে যদি মনে করো যে বি ফার্ম করবো, তারপরে আমরা চাকরির চিন্তা করব, তাহলে সেখানে কি কি চাকরি আমাদের থাকবে। দেখো, বি ফার্ম পড়ার পরে তো আমাদের কাছে মাল্টিপল অপশন কিন্তু চলে আসে গভর্নমেন্ট বিভিন্ন প্রাইভেট চাকরির জন্য। কিন্তু বি ফার্মের পরেও আমাদের কাছে অপশন আসে কিন্তু গভর্নমেন্ট জবের। আবার বি ফার্মের পরে চাইলেও আমরা এই দিকে কিন্তু প্রাইভেট জবে যেতে পারি। সুতরাং চয়েস তোমার, ইন্টারেস্টেড তোমার, লক্ষ্য তোমাকে করতে হবে, একটা টার্গেট তোমাকে বানাতে হবে। কিন্তু আমার অ্যাডভাইস যেটা থাকবে তোমাদের কাছে, সেটা হচ্ছে যেহেতু ডিপ্লোমা ফার্মাসিটাকে তোমরা কমপ্লিটলি পড়াশোনা করছো সিলেটের জন্য, তার মানে এই সময়টা তোমরা কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসিকে যতটা মনে রাখতে পেরেছো, আজ থেকে হয়তোবা বেশ কয়েক বছর পরে তোমরা সেই জিনিসটা হয়তো তোমাদের নাও থাকতে পারে, কারণ বি ফার্মের পড়াশোনা আর ডিপ্লোমার পড়াশোনাটা একটু আলাদা হয়ে থাকে। আর ডিপ্লোমা ইন ফার্মাসির সিলেবাসটা আমাদের মিনিমাম মেজর সিলেবাস, যেটা হয়ে থাকে গভর্নমেন্ট চাকরির জন্য। তাই যেহেতু তোমরা জিলেটের জন্য এখন ফোকাস করেছো, পড়াশোনা করেছো, তার জন্য তোমরা কিন্তু ট্রাই করতে পারো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে, যদি তোমাদের ইন্টারেস্ট হয়ে থাকে। গভর্নমেন্ট চাকরির জন্য ক্লাস চলছে আমাদের, অনলাইন ক্লাস, এভরিডে ক্লাস হয়। সেখানে মক টেস্ট, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট সিস্টেমে কিন্তু ক্লাস হয়, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়। যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তো সেখানে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো, তোমরা কন্ট্যাক্ট করো। 25-এ আরেকবার জিলেটের পরীক্ষা দেবো ভাবছো, তারাও কিন্তু একবার কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু 2025-এ জিলেটের জন্য অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তো তোমরা চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এরপরে যদি বিফার্ম বা এই যে আদার্স ফিল্ড গুলো বললাম, যদি তোমাদের মনে হয় যে স্পেশালি কোনো ফিল্ড নিয়ে আলাদা করে ভিডিও বানানো দরকার, বা তোমাদের যদি সেটা সাহায্য হয়, তাহলে কিন্তু সেটা আমরা অবশ্যই করব। তোমরা কমেন্টে জানিও যে কোন কোন স্পেশালাইজেশন, পার্টিকুলার আলাদা আলাদা ক্যাটাগরির বা আলাদা আলাদা ডিপার্টমেন্টের যে অপশন রয়েছে বি ফার্মের পরে, ডিপ্লোমার পরে, বা কোনো ফিল্ড নিয়ে যদি তোমরা ভিডিও চাও, সেটা আমাকে কমেন্ট করে জানিও। সেই রিগার্ডিং ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করবো, এবং যতটা। আজকের ভিডিও তো এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা রিলেটেড বিভিন্ন ধরনের যে নোটিফিকেশন বা কাউন্সিলিং নোটিফিকেশন নিয়ে ভিডিও আসবে, এবং গভর্নমেন্ট চাকরির কিছু আপডেট নিয়ে ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও, যাতে নোটিফিকেশন তোমার কাছে আসে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।